কেকের ওয়েট কিছুতেই কন্ট্রোল করতে পারছো না। 2 পাউন্ডের কেক বানাতে গিয়ে 2.5 থেকে 3 পাউন্ড করে ফেলছো। আজকের সমস্যার সমাধান নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। কত সুন্দরভাবে আমি কম ক্রিমের উপরে 2 পাউন্ডের কেক 2 পাউন্ডের ওজনেই রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখো আমি কিভাবে স্পঞ্জটা বানিয়ে নিচ্ছি। তোমাদের যাদের স্পঞ্জ বানাতে অসুবিধে হয় তোমরা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করে নিও। কোনো রকমের কোনো কিছু কেমিক্যাল ছাড়াই একটা পারফেক্ট স্পঞ্জ বানাতে পারবে। এখানে আমার 2 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল রসমালাই। তো তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি আর গুঁড়ো চিনিটা আমি স্টেপ বাই স্টেপ মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফোমটা রেডি হওয়ার পরেই আমি তেল আর এসেন্স দিয়ে কেবলমাত্র 6 সেকেন্ডের জন্য বিট করব। তারপরেই কিন্তু আমি এখানে ময়দাটা মেশাবো। যেহেতু রসমালাই কেক ছিল তাই আমি কি ভ্যানিলা এসেন্স আর এখানে আমি রসমালাই এসেন্স অ্যাড করেছি। খুব ভালো করে দেখো এখানে আমার ফোমটা রেডি হওয়ার পর আমি ময়দাটা 2 থেকে 3 ধাপে দেব। আমি কিন্তু একসাথে সমস্ত ময়দাটা দিচ্ছি না, আর 2 থেকে 3 ধাপে দেব আর একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এইভাবেই কিন্তু আমার ভিডিওয় দেখানো প্রসেস অনুযায়ী তোমরা বানিয়ে নিতে পারো। তাহলে দেখবে তোমরা কিন্তু পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ বানাতে পারবে কোনো রকমের অসুবিধে ছাড়াই। এখানে আমার স্পঞ্জটা রেডি হয়ে যাবে। আমি প্রিহিট করা ওটিজির মধ্যে দেখো বেক করে নিয়ে এসেছি। মোল্ড আউট করে লেয়ার কাট করেও তোমাদেরকে আমি দেখিয়ে দেব কত নরম সফট স্পঞ্জি কেক একটা রেডি হয়েছে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই। আর সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কম ক্রিমে কোনো রকমের নোজেল ইউজ না করেই পাইপিং ব্যাগের সাহায্যে খুব সুন্দর ডিজাইন করে একই 2 পাউন্ডের ওজনের রেখেই কেকটা আমি কিভাবে রেডি করলাম। চলো দেখে নেওয়া যাক কেকটা আমি কিভাবে বানিয়ে নিলাম।